আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, এটা আমার পার্শ্ববর্তী এক চাচার শশার প্রজেক্ট। ভিউয়ার্স, এটা হচ্ছে মালচিং ছাড়া চাষ করা হয়েছে। আপনাদের আমি এর আগেও দেখিয়েছিলাম। এটা ফ্ল্যাট মাচা। দেখেন ফ্ল্যাট মাচাতে অসুবিধা কি দেখেন। এটা রোপণ করেছিল জানুয়ারির 1 তারিখে, এখন ফেব্রুয়ারির 21 তারিখ, 51 দিন বয়স। ভিউয়ার্স দেখেন, মাত্র স্ত্রী ফুল দেখা যাচ্ছে দুই একটা, এখনো পর্যন্ত ফুল ফোটে নাই, মাত্র জালি দেখা যাচ্ছে। 51 দিন বয়সে যদি এই অবস্থা হয় তাহলে এই ফল হারভেস্ট করবে কখন? এটা রমজান টার্গেটে চাষ করা হয়েছিল। ভিউয়ার্স দেখেন, স্ত্রী ফুল ফুটছে, দুই একটা ফুল দেখা যায় জমিতে, দুই একটা ফুল মাত্র দেখা যাচ্ছে। তো রমজান টার্গেটে এটা চাষ করেছে, কিন্তু রমজানের 15 তারিখে হয়তো বা উঠতে পারে। আর শশার বাজার আমরা সবসময় দেখে থাকি যে রমজানের 15 তারিখের মধ্যেই, রমজানের 15 তারিখের পর থেকেই শশার বাজার ডাউন হতে থাকে। আর এবছর তো শশার বাজার এমনিতেই উঠতেছে না। ভিউয়ার্স, আরও বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেমন এখানে কয়েকটা ফুল ফুটেছিল, এগুলো এই যে পাখিতে নষ্ট করে ফেলছে। ভিউয়ার্স দেখেন, আপনাদের হয়তো বা এরকম সমস্যা থাকতে পারে, পাখিতে প্রচুর পরিমাণে ক্ষতি করে এই সময়ে, বা শশার ক্ষেতে পাখি এমনিতেই দেখা যায় প্রচুর। ভিউয়ার্স, জাত হচ্ছে রফিক সিডসের আশা 3। শীতকালে এমনিতেই শশার দেখা যায় যে 55-60 দিনের আগে ফলন পাওয়া যায় না, কিন্তু এটার এমন একটা অবস্থা দেখা যাচ্ছে যে মাত্র দুই একটা ফুল দেখা যাচ্ছে। যদি 35 থেকে 40 দিনে যদি শশার ফুল দেখা যায় তাহলে 55 থেকে 60 দিনে হারভেস্ট করা সম্ভব হয়। ভিউয়ার্স, এটা এখন 51 দিন মাত্র দেখা যাচ্ছে ফুল আসছে। তো এটা হয়তো বা 70 দিনের আগে হারভেস্ট করা সম্ভব হবে না। আর আরেকটা জিনিস দেখাই যে ফ্ল্যাট মাচাতে কী অসুবিধা। ফ্ল্যাট মাচাতে এই যে দেখেন ভিউয়ার্স, প্রতিটা গাছে একটা করে কাঠি দিয়ে দেওয়া লাগছে, একটা করে, যেন গাছটা এটা ধরে উঠতে পারে। আর ফ্ল্যাট মাচা খুব দ্রুত দেখেন ভরে যায়। এখনও গাছে ফল আসে নাই, তাতেই মাচা ভরে যাওয়ার মতো একটা অবস্থা। মাচাতে জায়গা হয় না, যার কারণে একটা গাছ থেকে এ প্যাটার্ন মাচাতে যদি 4 কেজি 5 কেজি ফলন তোলা সম্ভব হয়, কিন্তু ফ্ল্যাট মাচাতে দেখা যায় যে 1 কেজি থেকে 1.5 কেজি ফলন নেওয়া সম্ভব হয়। কারণ একটা গাছ থেকে 7-8টা ফল ছেঁড়ার পরে আর গাছের ডগা বাড়ার মতো জায়গা থাকে না। আর ফলগুলা দেখা যায় যে এক সাইড সাদা হয়ে যায়, বা এমন একটা কালার আসে যে কালারটা বাজারে চাহিদা খুবই কম। এজন্যে আমি সবসময়ই বলে থাকি যে আপনারা যদি শশা চাষ করতেই চান তাহলে শশার জমিতে আপনাকে খরচ করতে হবে। খরচ যদি আপনি না করেন তাহলে এখান থেকে আপনি ভালো ফলন তুলতে পারবেন না। এখানে মালচিং দিলে সুবিধা হয়, নিচে যদি ফল ধরে নিচের ফলগুলো মাটিতে পড়ে না, মালচিংয়ের উপর থাকে, বা শাখা পোশাখা যেগুলো থাকে শাখাগুলাও মালচিংয়ের উপর থাকে, ওখান থেকে ফলন তোলা সম্ভব হয়। এছাড়া এ প্যাটার্ন মাচায় জায়গা থাকে প্রচুর। এখানে মাচায় সম্পূর্ণ মাচা ভরতে ভরতে দেখা যায় যে গাছ সম্পূর্ণ মাচায় উঠতে এমন একটা পর্যায়ে দেখা যায় যে ফল অনেক হারভেস্ট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, যারা শশা চাষ করতে চান তারা অবশ্যই আমি মনে করি এই প্যাটার্ন মাচাটা করবেন এবং মালচিং ব্যবহার করবেন। আর যারা রমজান টার্গেটে শশা চাষ করেছিলেন তাদের বর্তমান অবস্থা কেমন সেটা জানাবেন। আমি আমার প্রজেক্টের অবস্থা আপনাদের দেখাইছি যে আমার প্রজেক্টে আমি 9ম হারভেস্ট করে ফেলছি। তারপরেও আমার প্রজেক্টে প্রচুর পরিমাণে ফল আছে, যেটা আমি 15 থেকে 20 রমজান পর্যন্ত ভরপুর হারভেস্ট করতে পারবো। হয়তোবা তারপরে কিছু কম উঠবে ফলন, তখন যদি বাজার কম থাকে তাহলে আমি গাছ তুলে ফেলবো। এরপর গাছ তুলে আমি ওখানে করলা লাগাবো। ভিউয়ার্স, এখন আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার এক পার্শ্ববর্তী চাচার জমি। তো ভিউয়ার্স, আপনাদের শশার প্রজেক্টের অবস্থা অবশ্যই জানাবেন।
আর আপনারা কী জাত রোপণ করেছেন, জাতের কী পরিস্থিতি সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।